আইনের প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে থাকে ন্যায় বিচারের প্রশ্ন, আর যখন যারা আইন রক্ষার দায়িত্বে থাকে তারাই আইন ভঙ্গ করে, তখন আইন তার সবচেয়ে শক্ত কণ্ঠে জবাব দেয়। এখন আমরা এই সপ্তাহের 3টি গুরুত্বপূর্ণ রায়ের ব্যাপারে জানবো, যা শিরোনামে এসেছে। 6 এপ্রিল 2026-এ মাদুরাই সেশনস কোর্ট সিবিআই বনাম শ্রীধর অ্যান্ড 9 আদার্স, যেটিকে সাতানকুলাম কাস্টোডিয়াল ডেথ কেস হিসেবে মানা যায়, এই মামলায় মাদুরাই সেশনস কোর্ট একটি কঠোর রায় প্রদান করেন। কিন্তু প্রশ্ন ছিল, ইউনিফর্ম পরা ব্যক্তিরা কি হেফাজত নির্যাতনে দায় এড়াতে পারে? আদালত স্পষ্টভাবে জানিয়েছে, না। এই ঘটনায় একটি সামান্য লকডাউন ভঙ্গের জন্য পুলিশি নির্যাতনের ফলে একটি বাবা ও ছেলের মৃত্যু হয়। আদালত এই ঘটনাকে রেয়ারেস্ট অফ রেয়ার বলে 9 জন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয় এবং 1,40,00,000 টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এর মাধ্যমে একটি শক্ত বার্তা দেওয়া হয়েছে যে ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। এরপর 7 এপ্রিল 2026-এ সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অ্যান্ড আদার্স বনাম দীপেন্দু বিশ্বাস অ্যান্ড আদার্স মামলায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। ওপেন পোস্টে কি মেধা ক্যাটাগরির থেকে বেশি গুরুত্বপূর্ণ? আদালত বলেছে, হ্যাঁ। আদালত জানায়, অনির্ধারিত পদে নির্বাচন শুধুমাত্র মেধার ভিত্তিতে হবে, এমনকি প্রার্থী যদি সংরক্ষিত শ্রেণীরও হন, যদি তিনি কোনো ছাড় না নিয়ে থাকেন। এর মাধ্যমে নিয়োগের ন্যায্যতা আরো জোরদার করা হয়েছে। 6 এপ্রিল 2026-এ সুপ্রিম কোর্ট সজল বোস বনাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলায় ক্রিমিনাল লয়ের অপব্যবহার নিয়ে আলোচনা করে। আদালত দেখতে পায় যে অভিযোগগুলো অস্পষ্ট এবং সিসিটিভি প্রমাণের সঙ্গে মেলে না। তাই আদালত জানায়, এই মামলাটি ট্রায়ালে যাওয়ার মতো নয় এবং মামলাটি পুরোপুরিভাবে খারিজ করে দেয়। এই ছিল এই সপ্তাহের বিচারিক আপডেট। আইনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে ল টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।